বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এবং পুড়িয়ে মারা, খুন করা, একের পর এক ঘটনা বেড়েই চলেছে। এবং সেই নিয়ে যখন পশ্চিমবঙ্গে কোথাও প্রতিবাদ মিছিল হচ্ছে এবং সেই নিয়ে বিক্ষোভ চলছে, সেখানে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ দেখা যাচ্ছে। এবং সেই নিয়ে যখন বিরোধীদেরকে একেবারে কোণঠাসা করে রাজ্য সরকার বা শাসক দল কিন্তু দোষারোপ করে চলেছে, এই নিয়ে যে চাপানুতোর, এটা বঙ্গ রাজনীতিতে কি আলাদা মাত্রা এনে দিচ্ছে? এইটা অবশ্যই একটা বঙ্গ রাজনীতিতে বড় মাত্রা এনে দিতে পারে, যে হিন্দুদের এক হওয়ার যে ঐক্যবদ্ধ করার যে জায়গাটা, সেই জায়গাটা বিজেপি সহজে ফিরে পেতে পারে এবং বিজেপির ভোট বাক্স খুলে ফেপে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। আর হিন্দুদের উপরে অত্যাচার, এইটা আমার রাজ্যে এইটা নিয়ে তৃণমূলের শাসনকালে বেশ কিছু জায়গায় যে বেশিরভাগই দেখা যাচ্ছে। আপনি বলুন, মে জুন মাসে, এই বছরের শেষ হতে চললো, মে জুন মাসে যে নৃশংস অত্যাচার হয়েছিল ওই আপনার মালদা মুর্শিদাবাদে 10 দিনের অন্তঃসত্ত্বা মোথাবাড়িতে। হ্যাঁ, ওই আর কি, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, মানে শুধু একটা জেলায় নয়, হ্যাঁ মালদা হ্যাঁ, মুর্শিদাবাদ ঠিক। ওই বর্ডারে। কারণ ওই আমি তো চত্বরে। আপনাদের বলেছিলাম যে ওই সময় ঠিক যেদিন ঘটনা, তার পরের দিনই আমি আমার কাজে, বিশেষ একটা কাজে মালদা গেছিলাম। ঠিক আছে, সেখান থেকে যাওয়া এবং ফেরার সময় মানুষের যে মানে মানে শত শত মানুষ স্টেশনে দাঁড়িয়ে আছে, তারা তারা প্রাণ নিয়ে শুধু পালিয়ে যেতে চাইছে। মালদা মুর্শিদাবাদ ট্রেন যায়, ঠিক আছে, দাঁড়িয়ে আছে, বা ওইটা তো নয়, আরো অন্যান্য যেগুলো রয়েছে, ঠিক আছে, আমি সেগুলোর কথা বলছি। এবং বিশেষ করে মুর্শিদাবাদে ওই বর্ডারটায় তো এই ঘটনা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। কিন্তু তারপরে হাইকোর্টকে সরব হতে হয়েছে। হাইকোর্ট যখন সেই সন্ধ্যেবেলা বেঞ্চ বসিয়ে 3:30-র সময় অর্ডার করলো, আপনার নিশ্চয়ই মনে থাকবে, শনিবার, তারপরে গিয়ে সেই ব্যাপারটা সেন্ট্রাল বাহিনী এনআইএ এর উপরে ন্যস্ত হলো, তারা এসে ফোর্স লাগালো, তারপরে ব্যাপারটা শান্ত হলো। রাজ্য সরকার কি করতে পারতো না? রাজ্য সরকারের পুলিশ কোথায় ঘুমাচ্ছিল? অথচ দেখুন, যখন যখন বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে এখানকার হিন্দুরা মিছিল করলো, তখন রাজ্য সরকার পুলিশ দিয়ে তাদেরকে পিটিয়ে দিল। এটা একদম আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহলে কি এই যে তৃণমূল সরকার, তাহলে এরা কি বুঝে গেছে যে হিন্দুদের যে ভোট, হিন্দুদের ভোট আমাদের দরকার নেই, অথবা হিন্দুদের ভোট কোনো মতেই আমরা 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 চাইছি না? ঠিক। শ্রমিকদা, এখানে প্রশ্ন করতেই হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এই ইদানিং বা সম্প্রতি বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন বা সঙ্গীত শিল্পী বিভিন্ন রকমের শিল্পীদের তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং স্টেজে তাদের কোথাও দেখা যাচ্ছে লগ্নজিতা, কোথাও আবার কিনা পল্লব কীর্তনা, কোথাও আবার মধুমন্তী, তাদের গানে বাধা দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও গানের আবার সেকুলারিটি খোঁজার চেষ্টা হচ্ছে। সেখানেও অভিযোগ কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে তৃণমূলের কোনো কর্মী, তৃণমূলের কোনো সমর্থক, কোথাও একটা কি রাজ্য সরকার বা শাসক দলের তরফ থেকে হিন্দুত্ব তাকেই মানতে চাওয়া হচ্ছে না। বাংলাদেশের ঘটনায় যে জেহাদি একটা সন্ত্রাস চলছে বাংলাতেও। সঠিক জায়গায় আপনি ঢিলটা ছুঁড়েছেন। মানে একদম শাসক দল এটা বুঝতে পারছে যে হিন্দুত্বের দোয়াই দিয়ে বিজেপি সরকারে আসতে চাইছে, সুতরাং হিন্দুদেরকে ভয় দেখাও, হিন্দুদেরকে ডিমোরালাইজড করে দাও, তাদেরকে বলো বিভিন্ন ভাবে তাদের উপর অ্যাটাক করো। এইসব এইসব জিনিসগুলো তাদের উপরে যখন করা হবে, বা এইসব জিনিসগুলো যখন তাদের উপরে প্রেশার দেওয়া হবে, অত্যাচার করা হবে, হিন্দুরা ভয় পেয়ে যদি সরে যায়, আবার সেই 10% 15% যে মুসলিম ভোট, যার জেরে তৃণমূল সরকার 21 এবং 24 সালে তাদের কর্তৃত্ব কায়েম রেখেছে বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে, সেই জায়গাটা তাদের ক্ষেত্রে অনেক 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 বড় জায়গায় চলে আসবে। আপনাকে আমি একটা কথা বলি, একটা রিলেট, আমি শুধু একটা রিলেট করছি। আমি বলছি যে বাংলাদেশের প্রতিবাদ করার জন্য হিন্দুরা আজকে মার খেলো। হুমায়ুন কবির বাবরি মসজিদ করলো, বাবরি মসজিদের শিলান্যাস করলো, কয়েক লক্ষ মুসলিম সেখানে এলেন, এবং
হুমায়ুন কবির তার আগেই কিন্তু রাজ্য সরকার সম্বন্ধে আজেবাজে মন্তব্য করেছেন। রাজ্য সরকারের সঙ্গে তিনি নেই, রাজ্য সরকারের বিরুদ্ধে একদম করেছেন, একদম পরিষ্কার ওপেন ভাবে বলেছেন, ঠিক আছে। অথচ অথচ দেখা গেল সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে। শ্রমিকদা এখানে বলতেই হচ্ছে যেখানে রাজ্য সরকারের পুলিশের অনুমতি পর্যন্ত পাওয়া যায়নি, শুধু না বরং হুমায়ুন কবির সরাসরি বলে দিয়েছেন যে এই রকম ধরনের কথা যে নিরাপত্তার প্রয়োজন নেই, অনুমতির প্রয়োজন নেই, আমরা করছি। এখানেই স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় বাহিনীর লোকজন, আধা সামরিক বাহিনীও পর্যন্ত সেখানে আমরা দেখেছি, এবং রাজ্য পুলিশ পুরো ব্যাপারটা পথ নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্বে নিয়েছে। তাহলে যে লোকটা ক্রমাগত রাজ্য সরকার তথা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে, তাকে কোনোভাবে সহ্য করতে পারছে না, নিজে রাজনৈতিক দল খোলার কথা বলছে, 9টা সিটে লড়ার কথা বলছে, তাকে রাজ্য সরকার কি ব্যাক থেকে সমর্থন করছে? অর্থাৎ শ্রমিকদা আসল ব্যাপার হচ্ছে, আমি আপনাকে বলছি, কিছুদিন আগে আপনার হয়তো মনে থাকবে, এই জাস্ট কয়েকদিন আগে সজল ঘোষ বলেছেন, বিজেপির তিনি একজন অনেক বড় লিডার কলকাতার, যে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে হুমায়ুন কবির শপথ গ্রহণ করবেন। আমার মনে হয় তিনি সঠিক কথা বলেছেন এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। শ্রমিকদা তাহলে কি অর্থাৎ বাংলায় কিংবা বাংলাদেশে একইভাবে হিন্দুদের যে উন্মেষ বা হিন্দু ধর্মের আচরণ, তাকে কি সরাসরি ভ্রূণেই নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশ কিংবা বাংলায় একইভাবে চেষ্টা চলছে? কারণ শাসক দল মনে করছে যে হিন্দুরা একত্রিত হয়ে গেলে এখানে বিজেপি অনেক বড় মাথা মানে শক্তি হয়ে যাবে। হিন্দু আবেগকে ভয় পাচ্ছে তাহলে শাসক দল মানে তৃণমূল কংগ্রেস মনে করছে, সুতরাং হিন্দুদেরকে ভয় দেখাও, ভয় দেখিয়ে মানে তাদেরকে বিরত রাখো। তাতে কি হবে? তাতে আমাদের যে মুসলিমরা তারা সংঘবদ্ধ থাকবে, এবং তাদের ভোট পেয়ে আমি আবার সরকার গড়ে আবার চিটিংবাজি করতে পারবো পরবর্তী 5 বছরে। শ্রমিকদের তাহলে ভয় পেয়ে ভয় দেখানো? হ্যাঁ, মনে হচ্ছে সেটাই। কিছুটা হলেও হাড়ে কাঁপুনি ধরাতে পেরেছে বিজেপি, এটা আমি বলবো। কিন্তু স্ট্র্যাটেজি কিছু ভুল রয়েছে। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোকরা প্রকাশ্যে মুখ খুলছেন, বা দেখা গেল যে কিছু ভালো মানুষ, কিছু গুরুত্বপূর্ণ মানুষ, তাকে বিজেপি সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে না, তাদেরকে ব্রাত্য করে রাখছে। ঠিক। সেখানে বিজেপি কতটা এখানে ক্ষমতা দেখাতে পারবে বা কতটা 26 সালে মানে ক্ষমতায় আসতে পারবে, সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। ঠিক।